আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যেটি সর্বশেষ যেই সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত শেখ হাসিনার সরকার, সেই সরকারের সময় বিশ্বের রোল মডেল হিসাবে সফল ছিল। আর বর্তমানে যেটি তলানিতে গিয়ে ঠেকেছে বা সরকার বাস্তবায়নই করতে পারছে না, এমন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনারা অনেকেই জানেন বাংলাদেশে ইপিআই টিকা কার্যক্রম যেটি রয়েছে, এটি 1979 সাল থেকে চলমান শুরু হয়। তারপরে থেকে এটি বাংলাদেশে শিশুদের বিভিন্ন রোগের নিরাময়ের জন্য, সেই সকল রোগগুলো যাতে তাদের না হয়, মানুষ এই কারণেই শিশু অবস্থা থেকেই সরকারিভাবে ইপিআই টিকা শিশুদেরকে দেয়া হয়ে থাকে। এবং বাংলাদেশ ডাব্লিউএইচও থেকে বা ডাব্লিউএইচওর এই কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে, যার জন্য বাংলাদেশ টিকা কার্যক্রমে রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ। এবং এই কার্যক্রমে বাংলাদেশ বেশ সফলও ছিল বলা যেতে পারে। তো সেই টিকা কার্যক্রম আপনারা হয়তো অনেকেই জানেন গত 1-1.5 বছর ধরে ব্যাহত হচ্ছে, এবং দেশের প্রায় 30টি জেলাতে অনেকগুলো টিকা সংকট রয়েছে। সরকার নিরবিচ্ছিন্নভাবে বা সঠিকভাবে টিকা সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। শিশুদেরকে টিকা দিতে গিয়ে অভিভাবকরা সেখান থেকে মন খারাপ করে সরকারি হাসপাতালগুলো থেকে, টিকা কেন্দ্রগুলো থেকে ফিরে আসছে। যেই জায়গাতে আওয়ামী লীগের অনেক ব্যর্থতা রয়েছে, কিন্তু বিরাট সফলতা রয়েছে টিকা কার্যক্রমে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এবং তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট পয়েন্ট গুলো খুলে এই টিকা কার্যক্রম বাস্তবায়নের যে পরিকল্পনা নিয়েছিল, এটি ব্যাপক সাড়া পড়েছিল। এবং এইটার কারণে ব্যাপকভাবে এই কার্যক্রম সফল হয়েছিল, যেখানে আমাদের প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলে টিকা দেওয়ার জন্য উদ্বুদ্ধীকরণের বিজ্ঞাপন অনবরত প্রচারিত হতো। সেই টিকা কার্যক্রমটি কেন এমন ভাবে মুখ থুবড়ে পড়লো, বা কেন টিকা সংকট দেখা দিচ্ছে, আমরা একটু এই বিষয়ে আলোচনা করি। দর্শক, আমাদের ম্যাজিক ম্যান ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, উনি একজন ম্যাজিক ম্যান, ম্যাজিশিয়ান। ওনার কাছে আলাদিনের দৈত্য রয়েছে, এবং উনি সেই দৈত্যের মাধ্যমে বাংলাদেশকে চেয়েছিলেন একেবারে রাতারাতি পরিবর্তন করে দিতে, স্বপ্নের বাংলাদেশে গড়ে তুলতে। কিন্তু দুর্ভাগ্যজনক বা দুঃখজনক হলেও সত্য যে সেই দৈত্য বা মনস্টার পরিণত হয়েছে। সেই মনস্টার ভালো কাজ না করে পরিবর্তন করে দিয়েছে ম্যাজিক ম্যান, কিন্তু সেটি রাতারাতি ভালোর দিকে না গিয়ে খারাপের দিকে যাচ্ছে। কিভাবে? বাংলাদেশে যেইভাবে মব সন্ত্রাস গড়ে উঠেছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে পঙ্গুত্বের দিকে যাচ্ছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানাগুলো বন্ধের পথে, লাখ লাখ শ্রমিক বেকার হচ্ছে। তো সেই খারাপ দৈত্যর কারণে দিন দিন বাংলাদেশ সম্ভবত পিছনের দিকেই যাচ্ছে, যেখানে এক সময় বিগত সরকারের সময় বাংলাদেশ বিশ্বের সেরা অবস্থানে যে কার্যক্রমে কখনো কখনো অবস্থান করছিল। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে যেই কাজের জন্য রোল মডেল হিসাবে দেখছিল, সেই জায়গাতে সেই একই কাজে বর্তমানে আমরা বাস্তবায়নই করতে পারছি না। এমন একটি জায়গায় আমাদের এই ম্যাজিক ম্যান আমাদেরকে নিয়ে গিয়েছে। দর্শক, কি সেই জায়গা, কি সেই বিষয়, আসুন আমরা একটু বিশ্লেষণ করি। বাংলাদেশে ইপিআই টিকা বিনামূল্যে শিশুদেরকে দেয়া হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন।
এবং বাংলাদেশ 1979 সাল থেকে ইপিআই টিকা কার্যক্রমটি বাস্তবায়ন করা শুরু করে। কিন্তু সর্বশেষ 2019 সালের পর থেকে বাংলাদেশ ইপিআই টিকা কার্যক্রমে বেশ সফল ছিল এবং বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশকে এই জায়গাতে বাংলাদেশকে ফলো করতো এবং বাংলাদেশকে রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছিল। 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয় বাংলাদেশকে। 2014 সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। আবার 2018 সালে রুবেলা নিয়ন্ত্রণে আসে বাংলাদেশের। রুবেলা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তৎকালীন সরকার। 2009 এবং 2012 সালে ডাভিস সেরা পারফরমেন্সের জন্য বাংলাদেশকে সেরা পুরস্কার দেওয়া হয়। এই ছিল বাংলাদেশের অবস্থান। সেই জায়গাতে আমাদের এই ম্যাজিশিয়ানের বদৌলতে বর্তমান অবস্থানটা কি আমরা একটু জানি। দর্শক, বর্তমান অবস্থা হচ্ছে দেশের 18%, 18% শিশু টিকার সব ডোজগুলো পায়নি। তার মানে 18% যদি হয়ে থাকে, সেটি সংখ্যাটা কেমন হতে পারে? বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত কয়েক মাসের বেশি সময় ধরে শিশুদের ইপিআই টিকা সংকট দেখা দিয়েছে। এটি বলছে বিবিসি। বিবিসি বলছে গত বছর থেকেই বাংলাদেশকে এই প্রথম ইপিআই টিকা কিনতে হচ্ছে। এর আগে এই টিকা বিনামূল্যে দেয়া হতো। কয়েকটি জেলায় সিভিল সার্জনদের সাথে কথা বলে জানা গেছে মাসখানেক ধরে এক এক জেলায় এক একটির সংকট চলছে। দর্শক, 2023 সালে, এখানে আমরা একটি তথ্য দিয়ে রাখি, 2023 সালে আগ পর্যন্ত ডব্লিউএইচও থেকে এই টিকা বাংলাদেশ ফ্রি পেয়ে থাকতো। কিন্তু 2023 সালে এটির মেয়াদ শেষ হয়ে গেলে তৎকালীন সরকার তড়িৎ সিদ্ধান্ত নেয় এবং তারা ডব্লিউএইচও থেকে এটিকে 1 বছর মেয়াদকাল বাড়িয়ে নেয় এবং পরবর্তী করণীয় কি কি করতে হবে সেটি তখন তাৎক্ষণিক ঠিক করে। কিন্তু 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে এই কার্যক্রমকে পরবর্তী ম্যাজিশিয়ান সরকার আর সেটির যে পরবর্তী কার্যক্রম গুলো ছিল সেগুলোর দিকে আর নজর দেয়নি বা সেগুলোকে আর আগে বাড়ায়নি। ওই কার্যক্রমগুলো ওই অবস্থাতেই ছিল। যখন টিকা খালি হয়ে গিয়েছে, নতুন টিকার প্রয়োজন হয়েছে, তখন সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের টনক নড়েছে যে এখন তো আমাদেরকে টিকা কিনতে হবে। তো একটি টিকা কেনার প্রক্রিয়া, টেন্ডার করতে হবে, তারপরে সেই টেন্ডার এর মাধ্যমে টিকা আসবে, কোন দেশ থেকে আসবে, এই প্রক্রিয়াটি চাইলেই রাতারাতি হয়ে যায় না, যার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। কি করেছিল সরকার এতদিন? স্টক খালি হয়ে যাওয়ার পরে তাদের টনক নড়েছে যে আমাদেরকে এখন টিকা কিনতে হবে। দর্শক, এটি কি আপনারা কিভাবে দেখছেন বা এটিকে কিভাবে বিশ্লেষণ করা যায়? এই ম্যাজিশিয়ানের যেই স্বাস্থ্য উপদেষ্টা শ্রদ্ধেয় নূরজাহান বেগম, ওনার কি যোগ্যতা আছে আপনারা বলতে পারবেন? ওনার যোগ্যতা কেবল উনি ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস সাহেবের পছন্দের মানুষ, গ্রামীণ ব্যাংকের একজন ঊর্ধ্বতন। এছাড়া এখন পর্যন্ত উনি কোনো কাজ করেছে বলে একটি তথ্য প্রমাণ কি দিতে পারবেন? বা একটি তথ্য প্রমাণ আছে যে উনি কোনো ধরনের কাজ এই পর্যন্ত করেছেন যেখানে উনি ওনার নিজের চিকিৎসাটি পর্যন্ত করতে সিঙ্গাপুরে গিয়ে পড়ে আছেন? যেতেই পারেন, ওনার চিকিৎসার প্রয়োজন হলে উনি যাবেন, এটি খুবই স্বাভাবিক। কিন্তু সেই সরকারি খরচে যদি উনি যখন ওনার নিজের চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যায়, সেই সরকারি বেতন ভাতা যখন উনি ভোগ করে, তখন অবশ্যই দেশের প্রতি ওনার কিছু দায়বদ্ধতা রয়েছে এবং উনি সেই দায়বদ্ধতার জায়গা থেকে, ওনার টাকা হালাল করে নেওয়ার জায়গা থেকে নিঃসন্দেহে কিছু কাজ করবেন বলে আমরা আশা করেছিলাম। কিন্তু এমনটি কি হয়েছে? বাংলাদেশের টিকা ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত, বিবিসি বলছে। আর এই হচ্ছে টিকার অবস্থা, যেখানে টিকা ইপিআই টিকা কার্যক্রমে বাংলাদেশ ছিল বিশ্বের রোল মডেল, সেখানে এখন তেলের মূল্য পরিশোধ করতে পারছে না, এই ধরনের ঠুনকো অজুহাত দেখিয়ে, কি হাস্যকর অজুহাত যে তেলের টাকা নাই, এর জন্য বিভিন্ন জেলাতে টিকা পাঠানো যাচ্ছে না। এটি কি সম্ভব? এটি মেনে নেওয়া যায়?
যে রাষ্ট্রীয় কোষাগারে ওনারা বিদেশ সফর করতে পারেন 37 জন 38 জনের বিশাল বহর নিয়ে লন্ডনের সব থেকে দামি হোটেলে 3 দিন 4 দিনে 3-4 কোটি টাকা খরচ করে আসতে পারেন। আর তেলের মূল্য নেই, যার জন্য দেশের বিভিন্ন জেলাতে টিকা সরবরাহ করা যাচ্ছে না এবং শিশুরা টিকা পাচ্ছে না। নাকি এটি একটি রিসেট বাটন ক্লিকের অংশ, যে এই শিশুদেরকে বিকলাঙ্গ করে সুস্থ না করে, যাতে এরা সুস্থ না হয়, এর একটি নীল নকশা বাস্তবায়নের জন্য ইচ্ছাকৃতভাবে এটি করা হচ্ছে। অনেকেই এমনটি মনে করছে, কিন্তু আমরা জানি না। এমন প্রশ্ন উঠতেই পারে, সেক্ষেত্রে সরকার কি জবাব দিবেন? অন্যদিকে প্রায় 2 দশক পরে 1995 সালে আপনাদের অনেকেরই জানা থাকার কথা, আবার অনেকেই জানেন না, যে বাংলাদেশে সারের দাবিতে উত্তরাঞ্চলে কৃষক আন্দোলন করেছিল এবং সেই সময় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দিনাজপুর, ফুলবাড়িয়া সহ বিভিন্ন জায়গাতে পুলিশ কৃষকদের উপরে গুলি চালিয়েছিল এবং 18 জন কৃষক সারের দাবিতে প্রাণ দিতে হয়েছিল। সেই 2 দশক পরে একই জিনিস আবার ফিরে আসলো। আপনারা অনেকেই জানেন কুড়িগ্রামে সারের দাবিতে কৃষককে আন্দোলন করতে হচ্ছে। শুধু কুড়িগ্রামে না, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ চলছে। ঠিক আরো অন্যান্য জেলাতে সরকারি দামে সার না পেয়ে কৃষকের বিক্ষোভ। বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে, বিশেষ করে উত্তরাঞ্চলে কৃষক বিক্ষোভ করছে। তাহলে কি আমরা আবারও কৃষককে সেই 1995 সালে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি? এগুলো কি সবই রিসেট বাটনের অংশ? কি হচ্ছে? যেখানে কৃষিতে আমাদের সাফল্য বেশ ভালো ছিল, আওয়ামী লীগের অনেক সমালোচনা করা যেতে পারে, অনেক দুর্নাম আছে, তারা লুটপাট করেছে, সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আবার তাদের সফলতাও অনেক রয়েছে, সেই সফলতাগুলো ঈর্ষণীয়। ঠিক তেমন একটি সফলতা ছিল কৃষিক্ষেত্রে, আবার স্যানিটেশনে এবং ইপিআই টিকা কার্যক্রমে ঈর্ষণীয় সফলতা ছিল আওয়ামী লীগ সরকারের এবং বাংলাদেশের সরকারের কার্যক্রম বাস্তবায়নে। তাহলে রাতারাতি এই জায়গাতে আমরা কেন ব্যর্থ হলাম? এটি কি পরিকল্পিত ব্যর্থতা, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একটি ছক, নাকি অন্য কিছু? দর্শক, আপনারা কি মনে করেন? আর এই প্রশ্ন আবারও করতে চাই, ম্যাজিক ম্যান ইউনূস সাহেব কি করছেন? ম্যাজিক ম্যান ইউনূস সাহেব কি পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন, নাকি ওনার এই গল্প শুধুই ম্যাজিশিয়ানের ম্যাজিকের আড়ালে যেরকম একটি প্রতারণা থাকে, সে কিন্তু একটি কূটকৌশল বা একটি কৌশল দিয়ে আমাদেরকে ম্যাজিক দেখিয়ে থাকে বা পরিবেশন করে থাকে। আসলে এটি ম্যাজিক বলে কিছু নয়, এগুলো কৌশল। প্রফেসর ইউনূস সাহেবও কি সেই কৌশল নিচ্ছেন এবং সেই কৌশলের ছকে পড়ে দিন দিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে? শেষ করছি এই প্রশ্ন রেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।